কি দিয়েছে সোনা গোল্ড? দেখছিস তুই কি করছিস? দেখ দিদি না তিনটেই আছে। আবার এই সব দেখো ছোট লোক কি লিখে তোমার কি লিখেছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর সবাইকে শুভ রাখি বন্ধন উৎসব। আজ রাখি বন্ধন উৎসব, এরা কেউ রাখি পড়াতে যেতে পারেনি। তারপর বৌদি যায়নি কেন? এই পাকাটার পরীক্ষা, তো সেই কারণে যেতে পারেনি। প্রত্যেক বছর যায়, আর এ যায়নি কেন? এবার আমি বলি, তোমার বলা শেষ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আর সকলকে শুভ রক্ষাবন্ধন বলতে গেছে, রক্ষাবন্ধন বলতে গেছে, রাখি বন্ধন উৎসব হিন্দি ফুটাইতে গেছে। শুভ রাখি বন্ধন উৎসব। আর বললোই তো গলুর, আর সেই একই তো বললাম তো সব। তারপর না বলতে যাচ্ছি, দাঁড়াও, গলুর পরীক্ষা বলে যেতে পারেনি। আর তার উপরে হচ্ছে গুড়িয়ার আবার জ্বর। হ্যাঁ ওইটা আর বলিনি। আমি যাইনি কেন তুমি জানো না সেটা? পাপার জ্বর। পাপার জ্বর, কালকে রাতে বমি করেছে। কালকে পাপা। রাতে 2:45-র দিকে একবার ঘুম থেকে উঠে হট করে বমি করছে। আমি তো লাফিয়ে উঠেছি বলো। হ্যাঁ, সবই আমার ঘুমের কি জানো, মতন ঘুমই দুজনেই হয়ে করে। গেছে জানো। এখন আমি নাক ডেকে ঘুমাই না ওরকম। চুপ করো তুমি। সাথে সাথে উঠে গেছি না আমি। হ্যাঁ, উঠে আমি একে বাটি খুঁজছি। ওরে আমি বলছি কি আগে ধরো বাটি খুঁজছি উঠে। বমি করবে না না হবে, ও তো ধরে আছে, আমি বাটি খুঁজছি বমি আর ও করবে। খুঁজতে খুঁজতে ছেলে ওর হাতে করে দিয়েছে এবারে। তো ওইটা একটুখানি বেশিখানি করেনি। হ্যাঁ, ওকে আমি বললাম যে তুমি হট করে উঠে গেলে যাই না কেন, তুমি বমি করবে করছো। আমি সেই শুনে উঠে গেছি। তুমি না, পাপা বমি করবে। তাই তো বললাম, বমি করে শুনে উঠে উঠে গেছি। গেছি। তো এখন হচ্ছে, হ্যাঁ পাপা ঘুমাচ্ছে আর আমাদের গুড়িয়াও ঘুমাচ্ছে। কিন্তু দুজনেরই এখনো জ্বর রয়েছে। গুড়িয়া ঘুমাচ্ছে না, উঠে গেছে, এখন আবার শুলো। তো গুড়িয়া হচ্ছে গিয়ে দেখলাম ঘ্যান করছে বলে ওর মা আবার ঘুম পাড়ালো। আর আমাদের পাপা তো এখনো ঘুমাচ্ছে, গায়ে হাত দিলাম, জ্বর আছে। আর এই যে কি বলছেন, দাঁড়াও, এনারা পরীক্ষাটা শেষ হয়ে আর যাবে। আরো একটা কথা, আমাদের পাপার এই প্রথম রাখি বন্ধন উৎসব আমাদের বাড়িতে গুড়িয়া পড়াবে, তাই না বলো? গুড়িয়া পড়াবে এই প্রথমবার। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। অচুত কি হয়েছে? গাটা গরম। ও গুড়িয়া কাঁদে না, গুড়িয়া কাঁদে না, থাক। এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য রচা বসিয়ে দিয়েছি। ও বলছে আজকে রচা আর বিস্কুট দাও, আমি খেয়ে দোকানে যাই, কেন আজকে টিফিন হবে না। দুপুরে রান্না বান্নার অনেক চাপ আছে। কারণ কি, সকালবেলা মা আমাদের ওপারে ফোন করে নিমন্ত্রণ করেছে, সবাই এখানে খাবে। তা ওরা এখন দুপুরে আসতে পারবে না, ওরা রাতের বেলা আসবে। আর রাখি পরানো হবে বলে পূজাদির দাদা ভাই এরা সবাই আসবে, ওরাও খাবে দুপুরবেলা। আর এখানে ছোটদা মাটন কিনে রেখেছিল, তোমাদের দাদা ভাই গিয়ে মাটনটা নিয়ে এসছে। এখন এইসবই রান্না বান্না হবে। পাপা জ্বর আছে দেখি, জ্বর আছে তো গায়ে, সাথে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে বৌদি একটু মুছিয়ে দাও তো নাকটা। ওই আগে বম্মা যাও, বম্মা কাছে মুখে আসো, নাক মুছে আসো। গুড়িয়া দেখি তোমাকে, জ্বর আছে। গোলু তোমাকে দেখি। তুমি নদেদ কিনবে? কোথা দিয়ে নদেদ কিনবে? নদেদ কিনবে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা নিচে যাই। নিচে যাবো দোকানে, না কি খুশি হয়েছে। ये बंधन तो प्यार का बंधन। এই মাতারি আগে দেখো টক দই কই। মিষ্টির দোকানে যা ভিড়, ওই টক দই কে আনতে যায়? প্যাকেটের টক দই নিয়ে এসেছি। কি জোরে টাক খেলাম। হ্যাঁ যাই না, কি হলো? আমি কি চিনি নাকি? যা হাতের সামনে যা পেয়েছি তাই। হ্যাঁ এই বাবা কিলো জিজ্ঞেস করিনি। আরে রসুনের জিজ্ঞেস করলাম, রসুন 40 টাকা শ, পেঁয়াজ হচ্ছে গিয়ে 30 টাকা, এই না 30 টাকা 60 টাকা শ, আর হচ্ছে গিয়ে টক দই নিল মনে হয়। পেঁয়াজ 60 টাকা শ? এই শ বলি কেন, কেজি। না রসুন শ বলেছে তো, যেন ভালো শ নাকি। কোথায় যাচ্ছে? রাখি বলাইতে? এ সে তো তোমাদের দেখটার পরে। তুই আস
আসবি কখন তাই বলে দে। 1:30টার পরে তো রাখি কি বলে ওটাকে ভালো শুভ শুভ সময় না। ভদ্রকাল চলছে। দোকান থেকে এসে একদম চান টান করে নিয়েছি যেহেতু রাখি আজকে। এই যে ভাই আর দাদা কই, দাদা খাচ্ছে নিচে, নিচে এখনো খাচ্ছে। বৌদির ভাই দাদারা হ্যাঁ, বৌদি খাচ্ছে। নিচে খাচ্ছে। হ্যাঁ বৌদি দাদা ভাই বললাম। আর এখানে এই যে রাখির সব আয়োজন শুরু করে দিয়েছে। আগে বাচ্চাদের দিয়ে শুরু করবে তাই না? ভাইরে পড়াবি তারপর ওই ভাইরে পড়াবি। আগে কে মাম্মাম? ও মাম্মাম, মামামের জন্য তো গিফটই আনা হয়নি। এ বলবা না মানে মনে করিয়ে দেবো না। কেন ও দেবে তো গিফট? ও না ভাইকে কি ভাইয়ের জন্য কি নিয়ে এসছো? এনেছি পরে যাবেন। আর আমি ভুলে যাই প্রত্যেকবার এর জন্য আনতে। তুমি মনে করো না কেন তুমি একটা গিফট আনবো মামামের জন্য? আমি জানি ঠিক আছে। কালকে এসে পরে আগে আমার বলে কি মিমো ভাইকে গিফট, ভাইকে তো রাখি পড়াবো, কি গিফট দেবো আমারে? আগে গিফটের চিন্তা। তো চলো আগে বাচ্চাদেরকে পড়াবে, তারপরে এক এক করে বড়দের আমাদের সবাইকে পড়াবে। ও না দিদি পড়াবে। গুড়ি আরে দেখো তোমার গিফট লাগবে? ওরো না। তাহলে আমি কি করব? বলো বোনটার লাগেই গিফট। একটু ভাল ভালো হয়েছে, হেভি লাগছে। আর ছোট্ট করে একটুখানি নাও। এই ওই দাদা ভাই কিন্তু দাও মাথা দাও। পাপা একটু দাও পাপা একটু আরে কপাল রে। জয় তারা। ওই যে এবার এই ধান জয়তারা হবে, জয়তারা, এই দেখো। বাবা কি হয়েছে? আরে রে আশীর্বাদ আশীর্বাদ করতে হবে। এই না দুপানা। এই দেখ ছোটটা। এই নে এই নে। ওকে পড়ালে কেন বলো তো? আমরা আছি। চলে কি রে? দেখো ছোট থেকে ছোট রাখি বড় হয়ে গেছে রে। এ বাবা, এ ছোটু তোমার থেকে তোমার রাখি বড় হয়ে গেল তো। এই যে শঙ্কর আছে বাবা। খাইনি না তাই। আর বলতে ধরো তো ধরো। বাবা হাত দাও, দাদার মতো পড়াবে, দাদা পড়াবে। ভীম ভীম। খাইছে রে। আমি পড়িয়ে দিয়ে দাও, আমি পড়িয়ে দিই। এই দেখো। ও বাবা এই হাতে দিয়ে যা রাখি পড়বেই না রে। এটা কার তরফ থেকে? মেরে এটা দিচ্ছে। বাবার তরফ থেকে নাকি এটা কার? দুটোই তোর তরফ ছোট। কতগুলো পড়াবা? 4-5টা নিয়ে আসো। এতগুলো কেউ পড়ায় পাগল? এটা আমি এনেছিলাম, আর গুড় আবার গুড়িয়া কই? এটা বৃষ্টি দিদির তরফ থেকে। কেন বৃষ্টি আসবে না? বৃষ্টি দাদু বাড়ি গেছে, ওর আজকে রাত হবে তাই। তা রাতে পড়ে দিতে পারতো না? অনেক রাতে আসবে। ও অনেক রাতে আসবে তাই? ওই দেখ। এ ছেলেটা পড়বেই না রাখি। দেখো দাদা কি সুন্দর রাখি পড়ছে দেখো। গুড়িয়া তুমি পড়াবে? তুমি পড়াবে? আরে কোনটা কোলে নাও গুড়িয়াকে, কোলে নাও গুড়িয়াকে, কোলে নাও। এ মামা গুড়িয়াকে কোলে নাও। ও এখনই খোলার জন্য ব্যস্ত। খুলে দাও। আয় আগে এটা পড়। এই বুনু পড়াচ্ছে, বুনু। এইখানে পড়তে পারতিস বেটা এক হাতে। এত আমাদের গলুটাই ভালো গো। দু হাত ভরে গেছে একদম রাখিতে। দেখো এ ছবি দেখি। মামাকে দিকে দাও, মামাকে দিকে। আয় বাবা। আর এটা বুনুকে দাও, বুনুকে। আচ্ছা এই না এটা দিদি ভাইকে দাও। দিদিকে দাও, দিদিকে দাও। বাবাইকে দাও। বাবা ধর। এটা বুইয়াকে দাও, বুইয়াকে। গুড়িয়া দিদিকে দাও। বলটা তোমার। ওরে বাবা থ্যাংক ইউ ভাই। দেখেছো মাম্মা কি বলে? দেখেছো? ও রাখি। এই নমো করে নমো করো। হাত জোড় করো। বলু সব জানে গলুটা বাবা আমাদের। বাবা এদিকে নাও, করো না। বলে ভালো পড়াশোনা কর, মারিস না কাউকে। ঋতুপর্ণা
मजा आ गया এত নাচ কেন কবার দেবা ও একজন চন্দন দাও একজন দুব্বা দাও আবার এখানে বসো আসো চুলটা কেটে দিও না বাবা কি দিয়েছে সোনা গোল্ড দেখছিস তুই কি করছিস দেখ দিদি গোল্ড গোল্ড দিয়েছে আমার দিদি আমাকে গোল্ড তুই এত কম লেভেলে গেলি তুই রূপর বলছিস আমি সোনা দিদি গোল্ড এ বাবা কিছু নিয়েই তো বসলাম না আমি তুমি নেকলেস না চুড়ি এ কিছু যে দেবো কিছু নিয়েই তো বসলাম না হাফ প্যান্টে বসছি দেখো সোনার ভেজে কিনে একসাথেই হয়ে গেছে না বুঝলি পাপা তো সবাই দাদাই রে আশীর্বাদ এতক্ষণ নমস্কার দিয়েছে এবার দাও দে আমি কি বলি শোন আশীর্বাদ নিবি না গিফট নিবি তাই বল আশীর্বাদ কেন রে আশীর্বাদ দিবি না গিফট নিবি তাই বল আশীর্বাদ তো তুই নিবি নয় তো সেটা বলছিস আশীর্বাদ দিয়ে গিফট নেব তুই ওদের গিফট দিবি সেটা ওদের পা না তোর আশীর্বাদ হচ্ছে ওদের আশীর্বাদ মানে হচ্ছে তোর ভাগ্য ওই তো এই যে ভাগ্য তো তার আগেই মানে নিভে গেছে ভাগ্য দিতে আগে তোর ভবিষ্যৎ যদি অন্ধকার হয় তা আমরা কি করব তারপর বাসি মিষ্টি আজকে আলো করার জন্য এদের রাখি বাঁধছে দাদি দে দাদি দে দাদি চলো তিনটে পড়ছি একদিন দাও এটা ভালো বউ একটু দেখো কিরকম ভাবে শুয়ে পড়ে দিতই তো ভাই দা বল ভাগ্য জীবনে প্রথম আশীর্বাদ নিলাম পাতিস না জুতা আছে অনেক ভাগ্যটা দেখ তিনটে কাম হয়ে গেছে যার যেটা করবে তার সে সেটা হ্যাঁ। পাবে সেটা সেটা ফুটবল হইলে উঠতে বিজম দিস এবার তোমার হিসাব কর না তিনটেই আছে কি লিখে তোমার কি লিখেছে থ্যাংক ইউ তোমাকে বুবুর অনেক ভালোবাসা জীবন অনেক বড় হও তোমার জীবন উজ্জ্বল হোক নিয়ে যাও তোমার বুক ভরা ভালোবাসা এটা দে রেখে রেখে দিও ও এতদিন মুখে ডায়লগ দিতে বুক ভরা ভালোবাসা আজকে লিখে দিচ্ছে বুক ভরা ভালোবাসা ওটা দেখো হাতে দেখো না সিঁড়িটা দাও তোমরা অনেক ভালো হলো আরে ভালো হয়েছে সবথেকে ভালো গিফট বড় গিফট এটাই অনেক ভালো হ্যাঁ ওই আছে আপনাকে সোনার হাতে অনেক ভালো গরুর হাতে অনেক ভালো খুব সুন্দর হাতে লাগলো এ ভাই ঠিক করে বেঁধে দাও স্টাইল হয়নি দেখো ঝাঁকাচ্ছে ভাই লজ্জা পাচ্ছ কেন ভাই ভাই তো লজ্জা পাচ্ছ কেন ওরা একটা সর্দি হেভি সুন্দর আশীর্বাদ করছে না তাই জন্য আমি তাই নাকি তাই মিচকি মিচকি হাসছে এখন 4:15 এই রাখি করতে করতে 4:15 বেজে গেছে কেন কি আমরা হচ্ছে জনসংখ্যায় অনেকজন ছিলাম আমার ছোটদাও ছিল 2 ভাই ছিল বৌদির ভাই দাদা ভাই আর হচ্ছে গিয়ে কেষ্ট ভাই ছিল মিলনদা ছিল আর তো বাচ্চা কাচ্চারা ছিল এরা তো এদের সবাইকে পড়াতে পড়াতে এত সময় লেগে গেল আমাকে এমন গিফট দিয়েছে যেটা পেয়ে আমি লাফাচ্ছি আনন্দে ক্লেমা দেবে না ক্লে পেয়ে গেছি রং দেবে না রং পেয়ে গেছি খাতা দেবে না খাতা পেয়ে গেছি সব একটার মধ্যে পেয়ে গেছি ওর জন্য আর বৃষ্টি তো পড়াতে পারেনি বৃষ্টির জন্য এক গিফট আর আমাদের ছুটকির জন্য একটা ডল নিয়ে এসেছি সেটা দেখাবো ওখানে কাল থেকে আজকে আর সময় নেই পাগল ডল দিছি বলছে আমি এটা এখন নেব না আমি দাদা গিফটটাই নেব আমি বাইরে চল ও পাগলা আছে ও ডল নেবে না খেলনা নেবে একটা মেয়ে এই আমি আরো মেয়েদের তা কত খুঁজে আমি আনলাম যে জানলে তো একটা গাড়ি নিয়ে আসতাম এখানে এই হচ্ছে দুপুরে খাবার দাবার চিংড়ি মাছ এখানে রয়েছে মটন কষা আর কি রয়েছে এটা ডাল আর বুলটিকে বাড়িতে যেতে দিইনি আমরা কেউ যেতে জানেন নাকি আমি নিজেই থেকে গেছি ও যেতে গেল। বিকেলবেলা আসে পড়তে আরে ওরকম বলতে হয় পাগল না ও বলবো কেন এখন 10:10 রাতের খাবার দাবার সবার তুলছে দেখো আমার প্যান্টের নাড়া খুলে দিল এই গুড়িয়াটা কি করবে এটা না এক নাড়া ধরে টান দিল নাড়াটা খুলে গেল কত কষ্ট করে বাঁধি জানো জ্বর শেষ জ্বর শেষ তো দুপুরবেলা একটা খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি ভাই দাদা সব চলে গেছে বৌদি ভাই দাদারা সবাই চলে গেছে আর দিদিদের হচ্ছে যখন মা নিমন্ত্রণ করেছে মানে যখন খাওয়া দাওয়ার কথা বলেছে তখন নাকি দুপুরে রান্না হয়ে গেছিল 11টার দিকে কমপ্লিট হয়ে গেছিল না তখন হচ্ছে মা নিমন্ত্রণ করেছিল তো বাবা বলছিল আমাদের তো সব রান্না বান্না হয়ে গেছে তাহলে আমরা বিকেলে খাবো তাই আবার করছে আজকে রাখবো আমি এবার
তো সেই কারণে এখন আবার একটু রান্না বান্নার ব্যবস্থা, ওই দুপুরে তো আছেই সবকিছু, তাই না? তাই না? হ্যাঁ, শুধু এখন ভেজ ডাল করে আর বেগুন ভাজা। ভেজ ডাল করেছে, বেগুন ভাজা, সাথে আমার জন্য রুটি। আমি না মোটা হয়ে যাচ্ছি, আবার আমার ডায়েটিং এ আসতে হবে আবার। কি হয়েছে? কি কি? আরে এর কি অবস্থা গো? জ্বর আছে? জ্বর তো আছে এখন এর। সত্যি তোমার কমে গেছে? এর তো কমে গেছে দেখছি। এরা শুধু উঠছে আর নামছে, উঠছে আর নামছে। কে গো? কেডা আইছে? ওহো, আমার সুন্দরী আইছে। সুন্দরী ঘুমাই পড়ছে। সুন্দরী ঘুমাই পড়ছে। বেশি কিসে বলে এ দিদি আমরা বালুদ্বীপ পেয়েছি বল টুটুকু লাগবে ঠান্ডা দিচ্ছে ভালো দিত পেতে হ্যাঁ কি ঠান্ডা দিচ্ছে কে ঠান্ডা দিচ্ছে? উল্টি মাসি কাটা বাছি গায়ে গরম আছে এখন বৌদি? পাপাকে এখন ওই বাড়িতে গেছিল, বর্দাকে এখন রাখি পড়াবে। হ্যাঁ, বর্দা তো সারাদিন ছিল না, এই এখন এসছে। আর ওই বাড়িতে খাবার দিতে গেছিল, বাবা মা আসার কথা ছিল কিন্তু আসবে না বলছে। তো তখন একে নিয়ে একটু ঝাড়িয়েও আসলো ওপার দিয়ে। কি দিয়েছে? জল দিয়েছে। সেটা ওকে খাওয়াতে হবে, চোখে জল ছিটে দিতে হবে। দেখো ইশারা। কি হয়েছে? ওইখানে গিয়ে ধাক্কা করে দেখো। হেভি ওভার অ্যাক্টিং এর দোকান। মুট কিনা শুট কিনা একদম দেয়ালে শেখি দিয়েছে। চুক্তিতেই জোর আছে জানো তুমি? আমি ছোটদাকে দিচ্ছে ভয় ভয় আমার কি বলতে কি বলে ফেলে। এই যে হচ্ছে আমাদের সবার বর্দা, তোমরা দেখো না ভিডিওতে। হ্যাঁ, কি বলছিস কি বল? আর দিদি খালি বর্দারে টোপ কাটবে, খালি টোপ কাটবে। আজকে শুধু টোপ কাটবে, আজকে ঢুকে কি তিনজন একবারে? সবার মধ্যে কি সুন্দর বসে তারা খাচ্ছে, শশা খাচ্ছে। বাবা, আমি কি করে খাবো বাবা? যে শশাটা ভালো লাগে না ফেলে দিচ্ছি, আর যেটা ভালো লাগে সেটা খাবে। চলে গেল বৌদিদের রুমে। আর এই হচ্ছে আমাদের পাপা আর ম্যাম। পাপা জ্বরটা এখনো আছে, ঘ্যান ঘ্যান শুরু করেছে আবার, রাতে জানি না কি হবে। আর সবাই খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট বেরোলো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রেখে দিই, কি বলো? এমনি অনেক বড় হয়ে গেছে, এত বড় দেখবা কিন্তু সবাই। আর যারা যারা দেখেছো, কয়জন দেখেছো কমেন্টে বলবা যে আমি দেখেছি। প্লিজ কমেন্ট করো কিন্তু। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাইকে ভালো থাকো, আমাদের সাথে থাকো, চ্যানেলটার সাথে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।